হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো 7ই মে, আজকে আমাদের বাড়িতে কালী পুজো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঠর পরিষ্কার করে বিছনা টিছনা গুছিয়ে আমার স্নান হয়ে গেছে, আমার মেয়েরও স্নান হয়ে গেছে। তো এবার হচ্ছে ওকে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা তো উপোস, কিন্তু বাচ্চা মানুষ তো আর উপোস করে থাকতে পারে না। তো ওকে বানিয়ে দিয়েছিলাম ওটস, ব্যানানা, প্যানকেক আর ড্রাই ফ্রুটস। তো এখানে আমি আলতা পরতে বসতে, তাকে আগে আলতা পরাতে হবে। তো এখানে পুরো লক্ষ্মী ঠাকুরের পা লাগছে আমার মেয়ের পাটা। তো যাই হোক, আমিও আলতা ঢালতা পরে এবার নিচে আসলাম। অ্যাকচুয়ালি পুজো নিচের ঘরে হবে। তো এখানে শাশুড়ি মা বললেন প্রথমে আগে বরণ ডালাটা সাজিয়ে নিতে। তো আমাকে বলে দিল, আমি সাজালাম। তো এরবার হবে শ্রী বানানো হবে। তো শ্রী অনেকেই হয়তো জানেন, বিয়েতে বা পুজোতে লাগে যে শ্রী বিভিন্ন কালার দিয়ে খুব সুন্দর বানানো হয়। তো সত্যি কথা বলতে কালার আমার কাছে ছিল, কিন্তু আমি আর অতটা সময় করে উঠতে পারিনি আলাদা আলাদা কালার মিশিয়ে মাখা। তাই আমি এখানে সিঁদুর দিয়েই লাল কালারেরই পুরোটা বানিয়েছি, কিন্তু সময়ের একটু অভাব ছিল, কারণ অলরেডি অনেকটা দেরি লেট হয়ে গেছে। তো এখানে আমি কেটে কেটে যতটা সম্ভব বানানোর চেষ্টা করেছি, তারপর ধান গুজে দিয়েছিলাম। তো কেমন ছিল শ্রীটা পুরোটা দেখে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর অ্যাকচুয়ালি এটা বড় পুজো, তো এখানে প্রত্যেকের কাজ ডিভাইড করা রয়েছে, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাজ করছে। এখানে একার দ্বারা পুরো এত বড় পুজো মেটানো সম্ভব নয়, তাই প্রত্যেকে ব্যস্ত। তাই তবু যাই হোক, অ্যাকচুয়ালি বাচ্চা থাকলে বাচ্চা রিলেটেড অনেক কাজ থাকে, সেই সব কাজ মিটিয়ে এসে সব কিছু করা একটু তো সময় সাপেক্ষ হয়ে যায়। তো যাই হোক, আলটিমেট তো আমার শ্রী হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা না বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, হাওয়া দিচ্ছে, অতটা গরম লাগছে না। সবই মায়ের কৃপা, মা না চাইলে হয় না। তো এখানে আমার শ্বশুরমশাই ওই যজ্ঞের বাড়িটা রেডি করছে, কাপড়গুলো বেছে ওটা রেডি হয়ে গেল। তো ব্লগটা আমি আজকে বেশি কিছু বলবো না, আপনারা শুধু এনজয় করুন পুরো পুজোটা। আশা করি আপনাদের ভালো লাগবে। 10 মিনিটের ব্লগে আমি পুরো দিনটা দেখানোর চেষ্টা করেছি। একটু হাত নাড়ো কাকিমা, একটু হাত একটু একটু কেটে নিচ্ছি, ঠিক আছে? কেন বেশি কাটতে গেলে আবার হাত উলিয়ে দিতে পারি। এক তো বটিটা নড়ছে, ভয় পাচ্ছি। এইটা এইখানটা বাদ আগে একটা করে এখানে দুটো সুতো বাদ। পা দেখো, সিমেন্টের পরে পা রাখো, সাদাটা পারবি? ওরে বাবা, ডাল নামিয়ে নেওয়া হচ্ছে পাড়ার জন্য। দাঁড়া, ইয়ে করবি না, এই করবে। দেখাও 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 দেখাও। ওহো, এটা কি? দাঁড়া দেখে নি। বলো ম্যাঙ্গো, আসাম আছে আম। থাকলে আর দাও, না থাকলে হয়ে যাবে। বারান্দার বাল্বটা খুলে টিউবার হোল্ডার মনে পড়ছে না। সারা দুপুর ধরে আমাদের ভোগের রান্না হয়েছে। তো এখন সব ভোগ মোটামুটি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পাশের বাড়ির কাকিমা, ইনি সব রান্না করেছেন, আমরা ওনাকে হাতে হাতে সাহায্য করেছি। তো এখানে মায়ের খিচুড়িটা সুন্দর করে তুলে নেওয়া হচ্ছে। তো এখানে খিচুড়ি ছিল, 5 রকম ভাজা ছিল, লাল শাক ভাজা ছিল, লাবড়া ছিল, পায়েস, চাটনি সব ছিল, সব রান্না কমপ্লিট হয়ে গেছে। কাঁসার থালার উপরে কলা পাতার মানে কেটে তুলে নেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে, জানেন তো। আর কালকে অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়াতে না ওয়েদারটা এত সুন্দর রয়েছে, সারা দুপুর ধরে যে এত রান্না বান্না চলেছে, একটুও কষ্ট হয়নি। এটা কেউ হয়তো বিশ্বাস করবেন না জানি না, বাট সবই মায়ের কৃপা। তো এখানে লুচি সুজিটা হলে আমাদের ভোগ মোটামুটি কমপ্লিট।
মা তো এসে গেছে, তো এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে তারপর আমি এখানে একটু অল্প করে আলপনা দিয়ে নিলাম, কারণ ঘট পাতবে, শুকাতেও সময় লাগবে। তো এই ছিল মায়ের মুখটা, এতটাই সুন্দর যে যেন সে ভুবন ভরা রূপটি বলে না, ঠিক সেরকম যেন ঘরটা একদম ভরে গেল মা আসার পরে। তো যাই হোক, এখানে আমি মায়ের ভোগ তোলার সাথে সাথে আমি গোপালেরও ভোগ সব কিছু দিয়ে সুন্দর করে তুলে নিয়েছিলাম। আর এখানে আমি আর রোহান মিলে গোপালকে আমরা ভোগ নিবেদন করেছিলাম, এটা আমরা করে থাকি এইভাবেই। তো যাই হোক, এরপরে আমরা যাব গঙ্গা নিমন্ত্রণ করতে। তো দেখতে থাকো, আর ব্লগে আমি বেশি কিছু বলবো না, জাস্ট পুজো যেটা হচ্ছে সেটা তোমরা এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, কার জল কাটছো, কার জল কাটছো, কার জল কাটছো? ঠিক আছে, বাড়ি গিয়ে তো জল তেলের মধ্যে জল না, জলের মধ্যে তেলে জলে মিশে না, তো তাই দেওয়া যাবে না, প্রদীপের তেল যায় না। বেশ ভালো পারে। এবার এবার মোমবাতি ধূপকাঠি ওখানে দাও। কোনো শুভ কাজ তো গঙ্গাকে ছাড়া হয় না, তাই গঙ্গা নিমন্ত্রণটাও একটা বড় আচার। এখানে পান, সুপুরি, বাতাসা দিয়ে আর আরতি করে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে গঙ্গাকে নিমন্ত্রণ করে আসলাম, যাতে গঙ্গা আমাদের পুজোতে সাথে থাকে। তো এটা ছিল আমাদের একটা ছোট্ট আয়োজন, এতে কিছু স্ন্যাক্স ছিল, কিছু মিষ্টি ছিল, আর একটা করে জলের বোতল দিয়েছিলাম। তো যারা যারা এসেছিল মাকে দেখতে, প্রত্যেকের হাতে আমরা একটা করে দিই। তো এই ছোট আয়োজন আশা করি সবার খুব ভালো লাগবে। তা ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, জানিও। আর সবাই খুব ভালো থাকুন, মা সবার মঙ্গল করুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। নমস্কার করে দাও, কাকিমা নমস্কার করো। ও মা भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री स्वाहा सदा नमस्ते स्वाहा। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्ष्यमामृतात् स्वाहा।